আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার নিম্নচাপ, মেঘ বৃষ্টি ও বন্যা নিয়ে আবারও ভয়ঙ্কর দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আগামী 2 অক্টোবর বঙ্গোপসাগরে বুকে তৈরি হচ্ছে নতুন নিম্নচাপ। আঘাত হানতে পারে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণ উড়িষ্যার যে কোনো উপকূলে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার গতিবেগ। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজ 30শে সেপ্টেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 1 অক্টোবর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া নিম্নচাপ তৈরি হলে কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে আংশিক মেঘলা থেকে বেশ পরিষ্কার রয়েছে। একই সঙ্গে ঘামযুক্ত অস্বস্তিকর আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। তবে আজ রাতে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। একই সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, দুর্গাপুর, শিউরি, নালিহাটি, কাটোয়া, শান্তিপুর, বর্ধমান সবকটি জেলার আকাশই পরিষ্কার থাকতে পারে। আজ রাতে সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে ভারতের আসাম, মেঘালয়, শিলংয়ের 2-1 স্থানে কিছুটা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে যাচ্ছে নতুন নিম্নচাপ, যেটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে বাংলাদেশের খুলনা বিভাগের যে কোনো উপকূলে আঘাত হানতে পারে। এই সময় বাতাসের সর্বোচ্চ গতি থাকতে পারে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার গতিবেগ। এর ফলে 1 অক্টোবর থেকে দেশের 8 বিভাগের 64 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। তো আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে যাব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। সেটা আগামী 1 অক্টোবর শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা 2 অক্টোবর গভীর নিম্নচাপে রূপান্তরিত হবে এবং 2 অক্টোবর রাতে এটা ভারতের দক্ষিণ উড়িষ্যা থেকে বাংলাদেশের খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। এর ফল দেখতে পাচ্ছেন যে দেশের 8 বিভাগের 64 জেলাতে আগামী 1 অক্টোবর থেকে একেবারে 6 অক্টোবর পর্যন্ত টানা ভারী বৃষ্টিপাতের কবলে পড়তে পারে দেশের বিভিন্ন অঞ্চল। একই সঙ্গে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় এই সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের যে নিম্ন অঞ্চল রয়েছে সেখানে পানি জমে যেতে পারে। টানা ভারী বৃষ্টিপাতের কারণে কৃষকের অনেকটা ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো আমরা 30শে সেপ্টেম্বর মঙ্গলবার সকালে দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সকালে দিকে বেশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। আর যদি পশ্চিমবঙ্গের দিকে নজর রাখি তো আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু সকালে দেখে পরিষ্কার থাকতে পারে। আর আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশও বেশ খানিকটা পরিষ্কার থাকতে পারে। তারপর আমরা দুপুর 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে স্থানীয়ভাবে কিছুটা মেঘমালা তৈরি হয়ে ঢাকা বিভাগের নরসিংদী, তারপর হচ্ছে কাপাসিয়া, এখানে রয়েছে যশোর, সাতক্ষীরা, শাইলকুপা, মেহেরপুর, সিংড়া, বগুড়া, মহাদেবপুর এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তারপরে আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে চলেছে। এখান থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হবে, যেটা পরবর্তী সময় আরো বাড়বে। তো আমরা দেখতে পাচ্ছি যে 30শে সেপ্টেম্বর বিকেল 3টা বা 4টার দিকে রংপুর, রাজশাহী বিভাগের একাধিক জেলায় তীব্র বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা সময়ের সাথে সাথে দেশের ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে রাত 10টার মধ্যে তীব্র বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 30শে সেপ্টেম্বর মঙ্গলবার। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 অক্টোবর আমরা চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে বুধবার ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি যে দেশের কয়েকদিন দফায় দফায় বৃষ্টিপাত চলতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তো আমরা দেখে নিব যে এই বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এবং কতটা বা কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনে, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো আমরা এই জন্য আমরা চলে আসলাম আগামী দিনে যে সর্বোচ্চ যা মাত্রা যে বৃষ্টিপাত রয়েছে আগামী 3 দিনে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ
ময়মনসিংহ সরিষাবাড়ি, তারপর হচ্ছে জামালপুর নালিতাবাড়ি, এখানে হচ্ছে নেত্রকোনা, তারপর হচ্ছে জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, মুন্সিগঞ্জ, দোহার, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, এখানে রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, তারপর হচ্ছে মদিরাট, ফরিদগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বিলাইছড়ি, এইসব জেলার কোথাও কোথাও আশেপাশে দেখা যাচ্ছে যে প্রায় 30 থেকে 52 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়া রংপুর, রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে 30 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী 3 দিনে। এছাড়া দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যার পরিমাণ থাকতে পারে 6 বা 12 মিলিমিটার পর্যন্ত। এর পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে নিম্নচাপের প্রভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে আকস্মিক বন্যার কবলে পড়তে পারে রংপুর, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তারপর রয়েছে ময়মনসিংহ, শেরপুর, তারপর সরিষাবাড়ি, তারপর হচ্ছে নেত্রকোনা, তারপর হচ্ছে সিলেট, তারপর সুনামগঞ্জ, জগন্নাথপুর, সাতক, এইসব জেলা কোথাও কোথাও আকস্মিক বন্যার সৃষ্টি হতে পারে আগামী 5 দিন বা 10 দিনের মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 10 দিনের মাথায় দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলার কোথাও কোথাও প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে আকস্মিক বন্যার কবলে পড়তে পারে রংপুর বিভাগের একাধিক জেলা। তাছাড়া দেখতে পাচ্ছি রাজশাহী, ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে দেখা যাচ্ছে যে প্রায় 130 থেকে 135 বা 152 মিলিমিটার পর্যন্ত কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো আপনাদেরকে যদি দেখাতে পারি যে আগামী কবে নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে, সেটা এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে দেশের বৃষ্টিপাত কিন্তু অনেকটা বন্ধ রয়েছে, তবে আগামীকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তোমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে আগামীকাল বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তারপর 1 অক্টোবর দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বিক্ষিপ্ত আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, মতিরহাট, তারপর হচ্ছে ফরিদগঞ্জ, রাজধানী ঢাকা, তারপর হচ্ছে নাগারপুর, ফরিদপুর, কাপাসিয়া, এখানে রয়েছে সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, এইসব জেলা কোথাও কোথাও ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 1 অক্টোবর। তারপর 2 অক্টোবর আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে 2 অক্টোবর। এরপর আমরা দেখতে পাচ্ছি যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলা ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 2 অক্টোবর। তবে এই সময় ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকতে পারে। তারপরে আমরা 23 অক্টোবর চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চল রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে। তবে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে এই সময়। এরপর আমরা 4 অক্টোবর চলে আসার পর দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, এইসব জেলাগুলোতে ভালো পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকতে পারে। আর যদি তাপমাত্রা বিষয়টি যদি আমরা দেখি, তো আজ দেখতে পাচ্ছি যে দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র ভ্যাপসা গরম পড়েছে, যেটা আগামীকাল কিছুটা কমে আসতে পারে। তারপর 1 অক্টোবর থেকে দেশ জুড়ে শীতল আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 2 অক্টোবর দেখা যাচ্ছে যে দেশের 8 বিভাগের 64 জেলাতে শীতলতম আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে এবং সেটা আগামী 6 বা 7 অক্টোবর পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।